সোনার চাঁদ পিতলা ঘুঘু, তোমার জন্য অপেক্ষা করতেছি আমি। শোন, তোর বাচ্চা কাচ্চা কজন? হ্যাঁ, এখন তো তুই আমার ইমোশনে হৃদয় কথাই কবি। আমি বাচ্চা কাচ্চা কই পাবো? আমি কি আজও বিয়ে করেছি? তোর জন্য আমি আজও বসে আছি। আইভি, আইভি কোথায় গেলে? আসো তো। আমি একটু বাইরে যাবো, আমার একটা মিটিং আছে, খুব ইমার্জেন্সি মিটিং। তোমার তো প্রতিদিনই এই সমস্যা। প্রতিদিনই তুমি বলো মিটিং আছে, ওইখানে এটা আছে, ওখানে এটা আছে। আচ্ছা, বন্ধের দিনটাও কি তুমি একটু ফ্রি থাকতে পারো না? আরে বোঝো না কেন? টাকা পয়সার মানুষের দরকার আছে, টাকা না থাকলে আমরা খাবো কি? সামনে ভবিষ্যৎ আছে না? শোনো, সবসময় খালি টাকার চিন্তা করলে হয় না, ওয়াইফকে একটু সময় দিতে হয়। এই শোনো, আমি কি সময় দেইনি? এ তো রাত্রে 11টার পরে আসে, তো কাটালাম সময়। ওইদিকে একটা সময় হলো না, তা মানে না। আর সেটা বড় কথা না। তুমি জানো আজকে আমার বান্ধবীর বিয়ে, দাওয়াত করছো, ওখানে যাবো না? ও হ্যাঁ, তাও তো ঠিক, কিন্তু আসো, ওই তোমার ভাই আছে না, মাসুদের নিয়ে তুমি দাওয়াতটা খেয়ে আসো, যাও। মাসুদ আর তুমি কি এক হলে? আমি মাসুদকে নিয়ে যাবো, কারণ আমি যাবো তোমার সাথে, আর ওরা একভাবে তোমাকে দেখতে চাইছে। মানি ব্যাগটা কোথায় রাখলাম দেখো তো, রাত্রে এসে রাখলাম মানি ব্যাগ। নাও। আচ্ছা শোনো, মাসুদের নিয়ে যাও, আমি আসবো রাত্রে 10টার আগে চলে আসবো। ওই রাত্রে আর আসার দরকার নাই, আর আমি মাসুদকে নিয়ে ওই বিয়ে বাড়িতে যাবো না। আমি এই যে বসলাম, যাও তুমি। আরে বোঝো না, সামনে আমাদের ভবিষ্যৎ আছে, এটা তো বোঝার দরকার আছে। টাকা না হলে পরে পৃথিবীতে কিছু হয়? যত সব থাকো। মাসুদ, ভাই শোন, তোর বোনের নিয়ে তুই দাঁত খেয়ে আসিস, ঠিক আছে? আর আমি তো বুঝিস তো আমার কাজ আছে, তোর বোন বুঝতেই চায় না সেটা, ঠিক আছে? তো কদিন কাজ হলো বাড়ি? আরে না রে, আজকে চলে আসবো। টেকা দিয়ে যান। প্রতিদিন এত টাকা চাস কিসের জন্য? হ্যাঁ, আরে তো আইভি বোঝো না ব্যাপারটা, ও তো তোমার ভাই, তোমার ভাই মানে আমার ভাই, ছেলে পেলে মানুষ। হ্যাঁ দেন তো করে টাকা দিন। না তুমি টাকা দিবে না, ওকে টাকা দিয়ে দিয়ে তুমি নষ্ট বানাই ফেলছো। এই আপা দেন তো দিলে, দেন না করে টাকা। আচ্ছা, তুমি কেন টাকা দিবা? তুমি আমাকে যাচ্ছেন তো 100 টাকা লাগবে না আপনার, রাখেন। তুমি আমাকে বললে কি যে টাকার জন্য তুমি আমাকে সময় দিতে পারো না, এই টাকার পিছনে ঘুরো, তাহলে অনর্থক ওকে কেন টাকা দিচ্ছ? আরে টাকার দরকার আছে, বোঝো না? থাকো, আমার বেলা হয়ে যাচ্ছে ওদিকে, ঠিক আছে? ঠিক আছে, আর ভাবি রাগ করে না। আরে ঘুরে এসেই আমরা সবাই বেড়াতে যাব, অসুবিধা আছে? আরে না, আপনার থাকো ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপা শুধু শুধু তুমি খালি রাগ করো আমার পরে। কিন্তু এইভাবে টাকা নিলে বলে কি? টাকা পাবো কোনে? সামান্য একটা মাত্র ছোট ভাই, 2-4 টাকা তো নাই খরচ করে কাজ করতে শেখ। এইখানে তো বসে বসে খালি খাস আর ঘুরোস আর প্রেম করস, এটা আমার কিন্তু পছন্দ না, বলে দিলাম। প্রেম না করলে হয়? বয়স তার কম হইলে না আমার। যাইস, মনে হয় বসে আছে এতক্ষণ আমার মনে। প্রতিদিন দুলাভাইয়ের কাছ থেকে টাকা নেয়, কিন্তু এই টাকা কোথায় খরচ করে আজ একটু দেখাস। কি করো? সোনার চাঁদ পিতলা ঘুঘু, তোমার জন্য অপেক্ষা করতেছি আমি। যাক, খুব ভালো। কেমন আছো? আমাকে দেখে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আচ্ছা বেশ, ভালো লাগতেছে, ভালো কথা। আচ্ছা, তুমি যে তোমার দোলা ভাইয়ের কাছ থেকে এরকম টাকা পয়সা নাও, কোট্টান্টের মতো ঘুরে বেড়াও, তোমার কি লজ্জা লাগে না? লজ্জা? আরে দুলে ভাত 3 টাকা খালি খরচ করতে আবার লজ্জা কিসের? কেন, নিজেকে একটা চাকরি বাকরি করা যায় না? আরে বোঝো না, দুলা ভাত তো আমি একটা মাত্র শালা, বোঝো না? টাকাই যদি না আলি খরচ করবে তো লাভ কি? লজ্জা থাকা দরকার, তোমার তো সেটুকুও নেই।
চাকরি বাকরি করবা, তারপর দুলাভাই থেকে না এটা চাবা, সেটা একরকম। আর তুমি চাকরি বাকরি না করে তুমি তোমার দুলাভাই থেকে টাকা চাচ্ছ, এটা কোন স্বভাব তোমার? চাকরি মাকরি ভালো লাগে না আমার, এসব তো করা যায় না, বুঝো না? আচ্ছা, চাকরি বাকরি ভালো লাগে না, এসব করা যায় না। তুমি যদি আমাকে বিয়ে করো, তোমার দুলাভাই টাকায় আমাকে খাওয়াবা? অবশ্যই। কি বলো তুমি? তুমি তাও চাকরি করবা না? আরে বললাম না, চাকরি মাকরি আমাকে তো হবে না, শুধু শুধু এই তা বারবার একই কথা কও কিছু। শোনো, তুমি যদি চাকরি না করো তাহলে তোমার সাথে কিন্তু আমাকে বিয়েও দিবে না। কি করতে হবে? হ্যাঁ, সামনের সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে, আর বাবা বলছে ভাইয়ের বিয়ের পরপরই নাকি আমাকেও বিয়ে দিয়ে দিবে। এখন তুমি বলো, তুমি কি করবা? যদি চাকরি করো তাহলে আমাকে পাবা। আরে শোনো, এই চাকরি মানুষ করে নাকি? আরে আমার দুলাভাই তিন টাকা নেবো, বুঝছো? টেকালি অনেক বড় একটা বিজনেস করব, আমার আন্ডারেই অনেক লোক কাজ করবি, তো আমি চাকরি করবো পরের আন্ডারে, বুঝো না? তাই নাকি? সে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। তা তো যাবেই, আমাকে রেখে রেখে যাওয়াই তো তোমার অভ্যাস। মাসুদ সাহেব, যে এই কি খবর? খবর? এই তো ভালো। তা কোন যাচ্ছেন? এই তো সামনে যাই, ঘুরে ঘরে আসি, আর কি করবো। মাসুদ, শুনলাম নাকি তুই ওই তালতলা পুকুরের পাশে প্রেম করতেছিস? প্রেম তো করাই লাগে। এটি গিরাম, ওই জায়গায় জায়গায় প্রেম করা বাদ দি ওই দুলাভাই কগা প্রস্তাব দিয়ে একটা বিয়ে দিবি গুণ। এটি গিরাম, শহর না। আর শোন, কিছু করি খাস, আর যদি কাজ কাম না পাস আমার কোম্পানির যাস, আমার প্লাস্টিক কোম্পানি আছে, কোম্পানি যায় কাজ করি। ভাই কিন্তু এই কথা ঠিক কথা কয়েছে, তাহলে যদি কর্ম যদি না থাকে তাহলে আমার চেম্বারে আসি, এটা তো চাকরি বাকরি দিয়ে দেবো, বুঝছিস? এরকম করে ঘুরি মুড়ি বেড়াইস। আমি চাকরি খাবো পরের আন্ডারে, পাগল, এরা দুজন পাগল আছে। আরে শোন, আমার দুলাভাই আছে না, দুলাভাই টাকা পয়সা নিয়ে বিরাট একটা বিজনেস করবো, সেই জায়গাটা কত লোক চাকরি করবি। তোরে যদি চাকরি বাকরি না দরকার হয়, দেন আমার ও কোম্পানি জায়গায় জায়গায় প্রেম করি বেড়াবি, ও কি কাম করি খাবি? পাগল হয়েছে। কাম করি খাওয়া তোর জন্য আছে। আসেন। যা। ফকরুদ্দি ভাই, এ আমার একটা চা দেন। কিরে, মাসুদের বোনের সাথে প্রেম করি শেখা খালু, তারপরে বি করলুই নি। আর হিরদি কথা কইস না, বুঝছিস? আরে তোরা প্রেমের কি মর্ম বুঝবি রে? ওই যে ইসুফ জলেখা প্রেম করছিল, লাইলি মজনু প্রেম করছিল, প্রেমের জন্য মানুষ কি না করে। ঠিক আছে, তোরা আর আমার সাথে ইয়ার কি মানুষ না, বুঝছিস? দোস্ত, তো অনেক দিন আগের ঘটনা রে, এতদিন হয়ে গেলে তো তুই ওর অপেক্ষায় থাকি, এখন পর্যন্ত বিয়ে শাদী করলো নে, বয়স কি তোর কম হইলে? ভালোবাসার মর্ম তোরা কি বুঝবি রে নফিস? তোরা আর কাটা গায়ে নুনের সিটা দিস না। আমার হৃদয়ে ভালোবাসার দুয়ার বচ্ছে, আমি আজও বলতে পারি না রে। প্রতি রাত প্রতিক্ষণ শুধু আইবি আমার চোখে ভাসে। আর তোরা কি বুঝবি? প্রেম মানুষের জীবনে একবারই আসে, প্রেমের জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারি। তাই বলে তুই বিয়ে করবো না? ওইটা ভুলি না, ভুলি না। বিয়ে থাকা পরের কাজ। আমার দেখ সাল বল বড় হয়ে গেল, আমরা একসাথে পড়াশোনা করতাম, আর তুই আমরা বিয়েই করলু নি। আমি সেই প্রেমিক লয় রে, আমি রোমিও জুলিয়েটের মতো, আমি জীবন দিয়ে দেব, তবু ভালোবাসার মানুষকে আমি ভুলতে পারবো না। আমাকে আর তোরা দোস্ত। ঠিক দিয়ে কথা বলিস না। চা পানের দামটা দিয়ে দিস। আমরা গেলাম, তাহলে আমি আর বি করি। হ্যাঁ, এই। টাকা তোমার কাছে ধরে, তাই না? তোমার রোমান্টিক কথা করছো, আর আমার কাছে বিল মারার জন্য, তাই না? হ্যাঁ, বন্ধু এরকম একটা কথা কতি পারলো, তোমারটা তোমরা দিয়ে যাও, আমার টাকা আমরা দিয়ে যাই। কথাগুলো হ্যাঁ। যা। এই যে শুনেন, হ্যাঁ মনে হচ্ছে সেই মজা আছেন। মনটা তো একটু থাকাই লাগে। কি হয়েছে? না দাদা, কি করতেছ? আপনাকে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। আমাকে? জি। আমি কি দেশে? তো শুনেন, টাকা কটা কি করছেন? হ্যাঁ ও ওই টাকা হ্যাঁ, খারাপ লাগছে। খাই ফেলাইছেন? একাই খাইছেন না আরো সাথে কেউ ছিল? বন্ধু বান্ধব ছিল, খাবে। এই তুই কথা কথা তো মিথ্যা কথা শিখছিস কবে থেকে? আপা লাগতেছে। ওই মেয়েটাকে? ওই মেয়েটা মানে কোন মেয়েটা? তো কলা বাগানের সামনে দাঁড়ায় দাঁড়ায় যার সাথে গল্প করতেছি না? ও আপা, ওই যে বিষয়টা হয়েছে কি, ওর নাম বাঁধন, খুব ভালো মেয়ে। বাঘন খুব ভালো মেয়ে। কি একটা মেয়ে, শরীরের এই মাংস
প্রেমে পড়ছিস? আর প্রেম করবি তো ভালো কথা, কাজ কাম করে প্রেম কর। দুলাভাই টাকা দিয়ে প্রেম করতে লজ্জা করে না তোর? আপা কথাটা হচ্ছে আমি কাজ করে খাবো, চিন্তা ভাবনা করেছি দুলাভাই থেকে টাকা পয়সা নিয়ে বিরাট একটা বিজনেস করবো। আর আমার আন্দাজে কত লোক চাকরি করে শোন, এই দুই চাপাই তো জোর আছে, তো চাপা মাইরেই গেলি। দুলাভাইয়ের টাকা নিয়ে তুমি ব্যবসা করবে, আর আমি কি আঙুল চুষবো? আমি দুলাভাইয়ের টাকা তোমাকে দেবো না। শোনো, নিজের পায়ে দাঁড়াও, বুঝতে পারছো? এখনো সময় আছে বলে দিলাম। আমি যদি আর একদিনও দুলাভাইয়ের কাছে টাকা চাও না দেখি, যা। ওরে আল্লাহ, একটা মাত্র ভাই, একটু প্রেম টেম করেছি না জানি, একটু দুইজন যায় বিয়ের প্রস্তাব দিয়ে বিয়েটা দিয়ে দিবি, তা না আবার বাড়িতে আসলে উল্টে করো। যাই একটু খাই গে। আচ্ছা ফয়সাল, তোমাকে যে কাজের কথা বলছিলাম সে কাজের খবর কি? স্যার রফিক সাহেবের সাথে তো যদি কথা না বলেন তাহলে তো প্রজেক্টটা হারা যাবে স্যার। ও আচ্ছা আচ্ছা, রফিক ভাইয়ের সাথে কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কোথায়? আরে কাজে আমি আর জাস্ট আটকে গেছি, কালকে আসবো। আচ্ছা, তুমি মানুষ না অন্য কিছু বলো তো? একদিনের কথা বলে তুমি 3 দিন। আরে বোঝো, আজকে আমরা দুজন আছি, কালকে আমাদের 3 জন হবে। আরে আইবো, উন্নতি করতে হবে না? টাকা পয়সা পৃথিবীতে দরকার আছে, বুঝছো? সংসার চালানোর জন্য দরকার আছে। তুমি থাকো তোমার টাকা নিয়ে, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি তোমার সংসার আর করবো না। আমি সব কিছু বুঝি, বুঝছো আইবি, সব কিছু বুঝি। টাকার দরকার আছে পৃথিবীতে, রাখো। আচ্ছা। কি রে তুই? এইদিকে তো যাচ্ছি। আর কি বলবো, কলেজ লাইফে তোর সাথে কত বাদাম খাইতাম, ফুচকা খাইতাম, সেই দিনগুলি খুব ভালোই ছিল। যাই হোক, আজ তোর সাথে দেখা হয়ে আজ মনের ভিতর না আমার অনেক ভালো লাগছে। ভালো তো আমারও লাগতেছে। তো তুই তো আগের চেয়ে অনেক সুন্দরী হয়ে গেছিস। তোর কথা এখনো সে আগের মতোই আছে। থাকবে না কেন? তোর কথা আমি সব সময় ভাবি, দিন রাত যখন মনে হয়। আরে তুই তো আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি ভুলতে পারি নাই রে। ভোলাটাই তো স্বাভাবিক, এখন আমার সংসার হয়েছে। এখন যদি সবসময় তোর কথা ভাবি, আমার সংসারটা দেখবে কে, সেটা বোঝা লাগবে না? না, মানুষ আসলে স্বার্থপর। আমি যা ভাবছিলাম তা লয়। কি ভাবছিস? তোর নিয়ে কত স্বপ্ন দেখতাম। এই শোন, তুই তো ফাজিলে আছিস। স্বপ্ন দেখা বন্ধ কর। এখন শোন, তোর বাচ্চা কাচ্চা কজন? হ্যাঁ, এখন তো তুই আমার ইমোশনে হিরদি কথাই কবি। আমি বাচ্চা কাচ্চা কই পাবো? আমি কি আজও বিয়ে করেছি? তোর জন্য আমি আজও বসে আছি। ও মাই গড, কি বলিস? এখনো বিয়ে করিস নাই? রোমিও জুলিয়েটের মতো আমার এই জীবনটা চলে যাবে রে আইভি, কিন্তু তোকে বলতে পারবো না। শোন, ডায়লগ বাদ দে, আমি একটু মার্কেটে যাব, ঠিক আছে? হ্যাঁ, মানুষ তো অনেক স্বার্থপর। মার্কেটে তো যাবি, তোকে তো আর ধরে রাখতে পারবো না, ধরে তো রাখতে পারিনি। আচ্ছা যা, তোর অনেক দামি সময়গুলো আমি নষ্ট করে ফেললাম রে আইভি, না রে তুই বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। শোন, তুই আগেও যেরকম ছিলি আমার কাছে, এখনো আছিস। আমি তো তখন কখনো তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি নাই, তাই না? এখন তুই যদি অন্য কিছু ভাবো, সেটা তোর সমস্যা, আমার তো না। আসিস, ওই যে ওইখানে আমাদের বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাই, হ্যাঁ? আচ্ছা। হায় রে মানুষ, আমি যারে লি ভাবি সে আমারে ভাবে না। হায় রে আর কি ব্যাপার, তুমি আসছো? কখন আসলা? কি হয়েছে, কথা বলতেছো না কেন?
পাইছো? মজা পাইছি। কিসের মজা? বাবা, রাস্তায় কে ওই লোকটা কে ছিল? ও, এতক্ষণে বুঝতে পারছি। কেন জ্বলতেছে? এখানে জলে না, একজনের সঙ্গে তুমি কথা বলবে আর জ্বলবে আমার এইখানে, কেন জ্বলবে না? ওই ছেলেটা কে ছিল? তুমি কার সঙ্গে কথা বললা? ওই ছেলেটা আমার কলেজ জীবনের একটা বন্ধু ছিল। সিম্পল বন্ধু, অন্য কিছু না। বন্ধু ভালো, রাস্তায় দেখা, তার গায়ে হাত, ওকে বাসায় নিয়ে আসতে পারতে। তাতে কি হয়েছে? গায়ে হাত দিছি, আমরা বন্ধু মানে বুঝতেছো না? না বুঝি, বুঝবো এমন না কোনো কেন? বন্ধু না, তবে খুব ক্লোজ ছিলাম। তবে একটা কথা কি বলি, এই যে তোমার জ্বলতেছে পড়তেছে, ঠিক এরকম যখন তুমি আমাকে সময় দাও না, টাকার পিছন ঘুরো, আমি বেড়াইতে চাইলে বেড়াইতে নিয়ে যাও না, আমি কোনো কথা বললে সেটা মন দিয়ে শোনো না, তখন কিন্তু জানো আমার এই জায়গায় ঠিক সেইভাবেই জলে পড়ে। তুমি তুমি কি আমার জন্য এটা করতেছো? মনে করো তাই। যখন একটা স্বামী তার বউকে সময় দেয় না, তখন তার বোর কেমন লাগতে পারে? আসলে আমি বুঝি আইভি, একেবারে ছোট না, আমার বোঝার বোধ শক্তি আছে। তাই বলে তুমি অন্য ছেলের সঙ্গে, তোমার বন্ধুর সঙ্গে তুমি নড়াচড়া করবে, হাঁটাহাঁটি করবে, হাত ধরবে, এটা ঠিক না। আমি তোমার হাজবেন্ড, মনে রাখো কথাটা। শোনো, সবসময় সবাইকে হাত ধরলে সম্মান যায় না। আর একটা কথা কি শোনো, যখন তুমি আমাকে সময় দাও না, টাকার পিছনে ঘুরো, আমার কথার কোনো মূল্যায়ন তোমার কাছে নাই, তখন একটা বোর কি করা উচিত? না তাই বলে তুমি না। আমার তো সময় প্রয়োজন আছে, তাই না? আমার তো মন চায় আমি একটু ঘুরি ফিরি, স্বামী আমাকে সময় দিই, চাই না? আমি তো এই বদ্ধ ঘরে বন্দি পাখির মতো থাকি, ছটফট ছটফট করি। একবারও কি তুমি কখনো আমার খোঁজ দাও? বাইরে যাও, একদিনের কথা বলে সেখানে তুমি 3 দিন 7 দিন করে থাকো, একবারও কি খোঁজ নিছো যে তোমার বউ সময় কাটে কি করে, তোমার বউ কিভাবে থাকতেছে, কি খাচ্ছে, কি দাচ্ছে? শোনো, তুমি আমাকে সোনায় সোহাগা করে রাখছো টাকা দিয়ে, দামি দামি গহনা দিছো, গহনা আমি পরি, দেখো পরি না। কেন পরি না? শুধু একটাই কথা, আমি গহনা চাই না, আমি শাড়ি চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। আমি ভালোবাসা দিচ্ছ না, সবাই দিচ্ছ না বলে আমার মন আজকে বাইরে চলে গেছে। আমি অন্য কাউকে আজকে সময় দিচ্ছি, তার কথা আমার ভালো লাগতেছে শুধু তোমার কারণে। কেন তুমি বোঝো না আমাকে? শোনো, আমি টাকা পয়সা চাই না, আমি গহনা চাই না, আমি তোমার ভালোবাসা চাই, আমি তোমার কাছে এতটুকু সময় চাই, আমাকে তুমি দেবে না? দেবো। আসলে আইভি, আমারই ভুল, আমি সব ভুল বুঝে কাজগুলো করছি। শুধু টাকার পিছনে দৌড়ানো আমার ঠিক হয়নি। সংসার, ফ্যামিলি, ওয়াইফ, এগুলা যা আছে আমি এগুলা ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে এগুলা ধরায় দিলে, আজ আমি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি এভাবে তোমাকে কাছে পেতে চাই। এখন থেকে আর এরকম হবে না। আমার এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না, আমি টাকা চাই না, আমার টাকার দরকার নাই। সরি, চলো এক কাজ করি, বাইরে যাই আমরা, একটু মনটা ফ্রেশ হয়ে আসে, আর আমাকে তুমি ক্ষমা করে দাও। চলো। তুমি যে ভুল বুঝতে পারছো এটাই অনেক, কিন্তু আর এরকম করো না। ঠিক আছে। হয়তো বা একদিন এরকম বেশি